ওই জায়গাটায় সরে এসে দিকটায় দিয়ে দেখো। হ্যাঁ ভাপাটা হয়ে এসেছে ইলিশ মাছের। বাহ, হচ্ছে আস্তে আস্তে ধিমি ধিমি আছে ইলিশ মাছের ভাপাটা করছি। জানি না কেমন স্বাদ হবে, খেয়ে বলবে তুমি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, একটু লো ফ্লেমে দিয়ে দিয়েছি মাছটাকে, লো ফ্লেমে হতে থাক এটা। আমি এবার কি করব, ভাপাটা তো হচ্ছে ধিমি আছে, ভাতও আমার বসছে। আর একটা রেসিপি আমি করব ভাবছি। থানকুনি কটা তুমি নিয়ে এসেছো, এই থানকুনিকে একটু শিলনোড়ায় দিয়ে বেটে নেব। ঠিক আছে, এই কটা থানকুনি আছে আমার হাতে, এটাকে একটু শিলনোড়ায় বেটে নেব। চলো দেখাই কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। ঠিক আছে, বাটো। করা যায় রেসিপি হবে, একটা করে যদি ভিডিও ছাড়া যায় বা রেসিপিগুলো আমার ইউটিউব চ্যানেলটা উঠবে। বসে গেছে ইউটিউব চ্যানেলটা, রান্না করতে ইচ্ছে হবে, রান্না করতে মনও বসবে। কি করে বলো বন্ধুরা, দেখুন আমি সিল আর নোড়া নিয়ে চলে এসেছি। নতুন একটা রেসিপি দেখাবো, ওটা হচ্ছে থানকুনির বাটা। তার জন্য আমি কি কি নিয়েছি, একটা লঙ্কা, সাথে পেঁয়াজ আছে, একটু পেঁয়াজ নিয়েছি, একটু রসুন নিয়েছি, থানকুনি নিয়েছি, সাথে এখানে অ্যাড করব একটু জিরে। চলো দেখা যাক কেমন হয়। ভালো করে বেটে নেব। একটা ভালো কথা বলি, মোটামুটি গরম ভাতে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। বেটে নিই, আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে। গ্রাইন্ডার থেকে সিলে বাটায় এর টেস্টটা খুব ভালো হয়। কতটা বেটেছো? কিছুটা বাটা চলছে। হাতটা সরাও, দেখতে পাচ্ছে না তো, এই হাতটা সরালে। হ্যাঁ ঠিক আছে, একটুখানি আছে, এই তো আর কিছু আছে, বেটে নিই জিনিসটা। ঠিক আছে ঠিক আছে। কিভাবে খাওয়া হয় ওটা দেখাবো। কি পদ্ধতি আছে, কিভাবে খাওয়া হয় এটা? না না, আগে এটা বেটে নিই, বাটা হয়ে গেলে তারপরে বলবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমার বাটা কমপ্লিট হয়ে গেছে, এই বেটে নিয়েছি। এর পরের স্টেপটা দেখাচ্ছি তোমাদেরকে। ভাপাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। ভাপাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটাকে আমি কি করব, আরেকটু হতে দেব। তার জন্য আমি এটাকে একটু চাপিয়ে দেব। চল, এবার কি করব বলেছিলাম, পরের স্টেপটা তোমাদেরকে দেখাবো। থানকুনি বাটার একে একটু সরষের তেল দেব। গার্নিশ করবে নাকি? হ্যাঁ, এতে একটু হালকা সরষের তেল যাবে, স্বাদটা দ্বিগুণ হবে। বলছি হালকা না বেশি হয়ে গেল এটা? না না, ঠিকই আছে, ঠিক আছে। হ্যাঁ। আর কি করব, একটুখানি লবণ দেব। হ্যাঁ, ঠিক আছে, জাস্ট হালকা। চলো, তারপর কি করব, একে একটু মাখিয়ে নেব। এই একটু তেল, মিক্স করে লঙ্কা, হ্যাঁ একটু মিক্স করে নিচ্ছি। দেখতে তো সুন্দর হয়েছে মাম। হ্যাঁ, এবার খুব ভালো হয় বলো। অবশ্যই। এবার এর আসল স্বাদটা হবে, কি করব এটাকে, ওই যে আমি ভাত করেছি, দেখো একটু ভালো করে এখানে নিয়ে এসো এদিকে, যে রান্না করেছি এই জিনিসটাকে কি করব, এই ভাতের হাঁড়ির মধ্যে রেখে দিব। দিলে কি করব, রেখে দিয়ে চাপা দিয়ে দিব। চলো, দিলে এর ফ্লেভারটা 10 গুণ বেড়ে যাবে। গরম ভাতে সাথে থানকুনির বাটা, আর কিছু লাগবে না। ঠিক আছে, তোমরা বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য, আমাদেরকে আরো বেশি আগ্রহী করার জন্য, আরো ভালোভাবে চ্যানেলটা দেখবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করো তোমরা, দিলে আমার মনোবলটা বাড়বে, আরো ভালো ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। চলো
এবার ভাপাটাও আমার কিছুটা হয়ে এসেছে। গরম ভাতে তোমার দাদা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। ওই ভিডিওটাও শেয়ার করবো তোমাদের সাথে, কেমন হয়েছে খাবারটা আমার।